বাংলাদেশের যত পরিবর্তন, বাংলাদেশের যত আজকের যতটুকু আমরা এসেছি রাজনীতিবিদরাই তো করেছে। এই সরকারের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রটাকে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা, যাতে মানুষ মনে করে আগে খুব খারাপ ছিলাম, এখন কি আছি, আল্লাহর রহমতে ভালো আছি। দ্বিতীয় হচ্ছে সরকার কিছু সংস্কারমূলক কাজ করবে, কিছু বৈষম্য যেখানে যেখানে আছে, অসুবিধা যেখানে যেখানে আছে সেগুলা সে দূর করবে। 3 নম্বরে হচ্ছে সে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। আমরা যেহেতু বলছি এতদিন ভোট দিতে পারি না, অযোগ্য লোকেরা নির্বাচিত হয়, এই জায়গায় এসে একটা নতুন ধারণা তৈরি হবে যে না, যারা যোগ্য, যারা ন্যায়বান, যারা সঠিক রাজনীতি করে তারাই নির্বাচিত হয়। এটাই হচ্ছে এই সরকারের দায়িত্ব। এখন এই সরকার যদি এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে না পারে, তারা যদি মানুষের জীবনযাত্রার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে না পারে, তারা যদি দেখে আগে যা ছিল এখনো তা, আলুর দাম আগেও যা ছিল এখনো তা, আগেও রেজিস্ট্রি অফিসে গেলে যে ঘুষ দিতে হতো এখন তা দিতে হয়, আগেও রাস্তায় ট্রেন লেট হয়, বাসের জট হয়, ঈদের সময় টিকিট পাওয়া যায় না, আগে যা এখনো তা, এবং সংস্কারের কোনো দেখা নাই, নির্বাচনের কোনো দেখা নাই, তাইলে এই সরকারের জনপ্রিয়তা কি থাকবে? আস্তে আস্তে মানুষ এই সরকারের উপরে বিরক্ত হয়ে যাবে, এই সরকারের প্রতি তাদের সমর্থন কমে যাবে, গ্রহণযোগ্যতা কমে যাবে এই সরকার। সেই জন্য আমরা আজকে আপনাদেরকে সাক্ষী রেখে, আপনারা যেহেতু এই সাংবাদিক জাতির বিবেক, আপনারা আপনাদেরকে সাক্ষী রেখে আমরা সরকারকে সতর্ক করছি যে আপনারা যে জিনিসটাকে গুরুত্ব দেওয়া দরকার সেই জিনিসটাকে গুরুত্ব দেন। আপনারা দেখেছেন যে সরকারের উপদেষ্টারা নানা রকমের কথা বলছেন। কেউ বলছেন যে রাজনীতিবিদরা 53 বছরে তারা কোনো সংস্কার করতে পারে নাই, বলেছেন না একজন উপদেষ্টা? রাজনীতিবিদরা যদি সংস্কার না করতেন তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই যে ইন্টারিম গভর্নমেন্ট ব্যবস্থাটা কে আনলো? রাজনীতিবিদরাই তো এনেছে। ওইটা এনেছে বলেই তো আপনাদের মতো লোকেরা আজকে ক্ষমতায় আসছেন রাষ্ট্র বদলানোর জন্য, কিনা? আমাদের দেশে বলে না যে কারো চিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, আপনাদের এখানে বলে নাকি? তাহলে সংস্কার তো রাজনীতিবিদরা কম করতে পেরেছে। বাংলাদেশের যত পরিবর্তন, বাংলাদেশের যত আজকের যতটুকু আমরা এসেছি রাজনীতিবিদরাই তো করেছে। ঠিক আছে, আপনারা রাজনীতিবিদরা ফেল করেছে, আপনারা আসছেন, আপনারা করেন না, খালি বড় বড় কথা বললে তো হবে না। মানুষ তো আপনাদের কাজও কি করবে, দেখতে চাই। আপনাদেরকে এতটুকু সমর্থন দিয়েছে, তো সুতরাং আপনাদেরকে আমরা বলবো যে আসেন। 53 বছরে আমাদের অনেক ব্যর্থতা, অনেক কষ্ট, অনেক রক্ত, অনেক একজনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আওয়ামী লীগ এমন একটা জায়গায় দেশটাকে এনেছে, এটাকে রিপেয়ার করতে একটু কষ্ট হবে, এটাকে সঠিক জায়গায় আনতে সময় লাগবে। যার বাড়ি পুড়েছে, যার চাকরি গেছে, যার যে বোন তার ভাইকে হারাইছে, যে মা তার সন্তানকে হারাইছে, সে এত সহজে এই শোকটা ভুলবে না। এটাকে আস্তে আস্তে ভুলিয়ে আমাদের একটা জায়গায় আসতে হবে। তা আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনারা আপনাদের লেখনী দিয়ে, আপনাদের কথা দিয়ে আপনারা কাজ করবেন। এবি পার্টি কোন পরিবারের দিয়ে এই দল প্রতিষ্ঠিত হয় না, যে শেখ মুজিব পরিবার, জিয়া পরিবার, এরশাদ পরিবার, এই ধরনের পরিবার থেকে আসা দল না। এবি পার্টি কোনো মতাদর্শ নিয়ে আসে নাই রাজনীতিতে। এবি পার্টি একটা সিম্পল কথা বলে এসেছে যে আমরা এই রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রের কাছে আমার অধিকারটা চাই। রাষ্ট্রের কাছে আমার কি অধিকার? রাষ্ট্রের কাছে আমার কিছু ফিক্সড অধিকার আছে। আমার জীবনের নিরাপত্তা, আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আমার এই 8-10টা অধিকার আছে। এই অধিকারগুলো আমি চাই, আমি যাতে মনের ভাব প্রকাশ করতে পারি। এই অধিকারগুলো কেন নাই, এই অধিকারগুলো কিভাবে আমরা ফিরে পাবো, এটাই এবি পার্টির রাজনীতি।